নম্বর, দুনিয়াতে কোনো মানুষ মরতে চায় না, সবাই শুধু বেঁচে থাকতে চায়। কিন্তু এই পর্যন্ত কারো এই মনের আশা পূরণ হয় নাই, আর সামনেও কারো পূরণ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকেনি, সামনেও কেউ আজীবন বেঁচে থাকবে না। আর আজীবন বেঁচে থাকার প্রশ্ন আসলে দুনিয়াটা দুনিয়া থাকবে না। আমরা উদাহরণ দিয়া বলতে পারি, যদি পৃথিবীতে কেউ মরণের হাত থেকে বেঁচে যেত, তো অন্তত দুইটা মানুষ বাঁচার দরকার ছিল। এই দুইটা মানুষের মরণ না হওয়ার কথা ছিল। সবার মরণ হলেও এই দুইটা মানুষের মরণ না হওয়ার কথা ছিল। কারণ এই দুইজন মানুষের জীবনে এমন কিন্তু কিছু অসাধারণ বিষয় আছে, কিয়ামত পর্যন্ত এই দুইজনের অনুরূপ কেউ দেখাইতে পারবে না। দুইজনের একজন মুমিন আর একজন কাফের। মুমিন যিনি, তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমে সবচেয়ে বেশি উনার নাম আসছে 136 বার। আর তার বিপরীত ওই দুনিয়ার কাফেরদের নেতা যে ছিল ফিরাউন, এর নাম কোরআনে কারীমে পাওয়া যায় 69 বার। তো যদি কেউ মরণের হাত থেকে বাঁচতে পারতো, তাহলে একদিকে বাঁচতেন মূসা, আরেকদিকে বেঁচে যেত ফেরাউন। কিন্তু এটা সবাই জানে, এরাও মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। না ফেরাউন বাঁচতে পারলো, না মূসা আলাইহিস সালাম বাঁচতে পারলেন। ওনারা যখন কেউ মরণের হাত থেকে বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ পারার কোনো ধরনের আশাও নাই। বলে হুজুর, কেন এরা মরণের হাত থেকে বাঁচার কথা ছিল? এর পিছনে অনেক কারণ। আমি সংক্ষেপে 2-4 মিনিটে কিছু বলি। যেমন ফেরাউন, যে ও নিজে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে গেছে। ও যখন শুনল বনী ইসরাইলের মধ্যে এমন একজন সন্তানের জন্ম হবে যার কারণে আমার ক্ষমতা যাবে, এমনকি জীবন যেতে পারে, সে ঘোষণা দিল, না, যেই ছেলের কারণে, যেই সন্তানের কারণে আমার জীবন যাবে, ক্ষমতা যাবে, তাকে দুনিয়াতে আসতেই দিব না, অথবা দুনিয়াতে আসলেও তাকে বাঁচতে দিব না। এটা ফেরাউনের পরিষ্কার ঘোষণা, এবং এই ঘোষণা সে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে। মূসা নামক কোন সন্তান যেন দুনিয়াতে বাঁচতে না পারে, এজন্য ফেরাউন নির্দেশ দিল, বনী ইসরাইলের মধ্যে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে জবাই করবা। শুরু হলো জবাই। 3 বছরে ফেরাউন 1,12,000 ছেলেকে জবাই করেছে। কত? 1,12,000। শুধু নিজে বাঁচবার জন্য, যে আমি মরব না, আমাকে থাকতে হবে, আমাকে যেই কোনো ভাবে মরণের হাত থেকে বাঁচতে হবে। নিজে বাঁচার জন্য 1,12,000 সন্তানকে জবাই করলো। আমি আপনাদেরকে বলি, মূসা কয়জন? একজন। কিন্তু ফেরাউন বেচারা হত্যা করলো কয়জনকে? 1,12,000কে। তার মানে তার মনের ভিতরে মূসা এই নামের ভয় এই পরিমাণ ঢুকলো, সে বনী ইসরাইলের যেই কোনো সন্তানকেই মূসা মনে করত ভয়ে, আর তাকেই মূসা মনে করে হত্যা করত। 1,12,000 জবাই করলো। কিন্তু সত্যিকার অর্থে যিনি মূসা, তিনি মোটামুটি সহি সালামতে দুনিয়াতে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে চান ওইটাই চূড়ান্ত, ওইটা হবেই। পৃথিবীর কোনো শক্তি ওটাকে ঠেকাইতে পারবে না। দেখেন, তাফসীর বলছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, ওনার আম্মার পেট স্বাভাবিক, ধরবার কোনো কারবার নাই। এই মহিলার পিছনে যে তুমি গোয়েন্দা লাগাইয়া দিবা, দেখো তার ছেলে হয় কিনা, হলে জবাই করবা, এটারই সুযোগ নেই। 2, সাধারণত মহিলারা সন্তান প্রসব করতে যে কষ্টটা পায়, সৌর চিৎকার, ব্যথা, ডাক্তার তো আমাদেরকে উদাহরণ দিয়া বুঝায় যে একজন মা সন্তান প্রসব করতে যেই ব্যথা পায়, এটাকে 2টা উদাহরণ দিয়া বোঝানো যায়। একটা উদাহরণ হলো,
একটা মানুষের যদি একটা হাড্ডি ভেঙে দেন, একটা হাড্ডি, কি পরিমাণ ব্যথা পাবে? না জীবিত মানুষের হাড্ডি ভাঙবেন, কি পরিমাণ ব্যথা পাবে? এইভাবে যদি 20টা হাড্ডি ভাঙা হয়, 20টা হাড্ডি ভেঙে দিলে একজন মানুষ যতটুকু ব্যথা পায়, একজন মা সন্তান প্রসব করতে এই পরিমাণ ব্যথা পায়। বহু মা ওই ব্যথা সহ্য করতে পারে না, এই জন্যই তো মারা যায়। এখন তো বর্তমানে সিজার এই সিস্টেমের কারণে মোটামুটি প্রসবকালীন মায়েদের মৃত্যুর হার কিছুটা হলেও কমেছে। এক সময় আমরা গ্রামে শুনতাম, আগের যুগের বুড়ো যারা, একজনে বিয়ে 3টা করতো, 4টা করতো। রহস্য কি? বউ মারা গেছে। তো বউ কেন মরে? সন্তান হইতে মরছে। তা আবার বিয়ে করলো, কয়দিন পরে ওইটাও আবার সন্তান হইতে মারা যায়, তা আবার বিয়ে করলো, ওইটাও সন্তান হইতে মারা যায়, তো আবার বিয়ে করে। কথা বলেন, এমন ঘটনা আগের যুগে ঘটতো কিনা? যাই হোক, তো বলতেছিলাম একজন মা এই পরিমাণ ব্যথা পায়, 20টা হাড্ডি ভেঙে দিলে যতটুকু ব্যথা হয়। 2, ডাক্তার আরেকটা উদাহরণ দেন যে সাধারণত একজন মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করে, এর পরে হলে মানুষ বেহুশ হয়ে যায় ব্যথার চোটে, এমনকি মারাও যেতে পারে। কিন্তু একজন মা একটা সন্তান প্রসব করতে 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে থাকেন। এই কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না, এটা একমাত্র মা করতে পারেন। একজন মহিলার সন্তান প্রসবকালীন কষ্টটা 1000 পুরুষকে ভাগ করে দিলেও কম হবে। 1000 পুরুষ মিলে একজন মায়ের প্রসবকালীন ওই কষ্ট সহ্য করতে পারবে না। এতটুকু ত্যাগ আমাদের আপনাদের প্রত্যেকের মা আমাদের আপনাদের জন্য দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব হতে উনার মায়ের এই জাতীয় কোনো সমস্যা নাই। তাহলে সন্তান যে গর্ভে ছিল তখনও কোনো ঝামেলা নাই, সন্তান যে প্রসব হলো তখনও কোনো ঝামেলা নাই, যার কারণে দুনিয়ার মানুষ টেরে পায় না যে এই ঘরে কোনো সন্তান হয়েছে। তারপরেও ফেরাউন মাঝে মাঝে এলাকাতে সিআইডি পাঠাইতো ঘরে ঘরে তল্লাশি নেওয়ার জন্য, যেখানে কোনো নবজাতক সন্তান আছে কিনা, থাকলেই জবাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা একদিন মুসা পয়গম্বরকে কোলে নিয়ে চুলার সামনে বসে বসে রুটি বানাইতেছে, রুটি। এই অবস্থায় ফেরাউনের বাহিনী আসছে বাড়িতে খবর নেওয়ার জন্য এখানে কোনো ছেলে আছে কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা অস্থির হইয়া পড়লেন, এখন তো আমি ধরা খাইয়া যাব, কারণ সন্তান তো আমার কোলের মধ্যে। এই অস্থিরতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার কাছে নির্দেশ পাঠাইয়া দিলেন, যদি সন্তানকে বাঁচাইতে চাও কোলে রাইখা বাঁচাইতে পারবা না। যদি সন্তানকে ফেরাউনের জবাই থেকে যদি বাঁচাইতে চাও, বাঁচানোর উপায় একটাই, চুলার মধ্যে যে আগুন জ্বলে, যেই চুলার মধ্যে রুটি ভাজতেছো ওই চুলার আগুনের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার সন্তানকে হেফাজত করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার আম্মা চুলার মধ্যে ফেলে রাখলেন। ফেরাউনের বাহিনী এসে খুঁজে টুজে চলে গেল। মুসা আলাইহিস সালামের আম্মা চুলার দিকে তাকাইয়া দেখে বাচ্চাটা মায়ের কোলে থাকলে যেভাবে মাঝে মাঝে হাত পা নাড়াইয়া খটখট করে হাসে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ঠিক ওই তামাশা করতেছে। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের আম্মা চুলার ভিতরে হাত দিয়া বাচ্চাকে নিজের কোলে তুলে নিয়ে চুমু খাইতে শুরু করলেন। কিন্তু এখন বসে বসে চিন্তা করতেছেন, আজকে না হয় এইভাবে বাঁচাইলাম, কিন্তু তারা তো কয়দিন পরপরে আসবে তল্লাশি নেওয়ার জন্য, তো এইভাবে কয়দিন করবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পাঠিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরজিই ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসার মা, যদি তুমি তোমার সন্তানের জীবনের ব্যাপারে যদি আশঙ্কা করো, তাহলে সন্তানকে তোমার ঘরে ধরে রাখার দরকার নাই, তোমার কোলে রাখার দরকার নাই, বরং তুমি তোমার সন্তানকে একটা বাক্সা বানাইয়া বাক্সার ভিতরে রেখে পানির মধ্যে ছেড়ে দাও। আমি আল্লাহ ওয়াদা করতেছি, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তোমার সন্তান আমি আবার তোমার কাছে ফিরাইয়া দিব, এবং শুধু তা নয়, তোমার সন্তানকে আমি নবীও বানাইয়া দেব।
এই আয়াত প্রমাণ করে মুসা আলাইহিস সালাম 3 দিন বয়সে, কয় দিন বয়স? এই আয়াত, এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যখন আসে, ওই দিন মুসা আলাইহিস সালামের বয়স মাত্র 3 দিন। 3 দিন বয়সেই তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ঘোষণা পেয়ে গেছেন। বুঝতেছেন কিছু? এমন একজন মানুষ যিনি কয় দিন বয়সে? 3 দিন বয়সে নবুয়তের ঘোষণা পাইছেন। কার্যকর তো পরে হয়েছে, কিন্তু ঘোষণাটা 3 দিন বয়সে পেয়ে গেছেন। এখন মুসা আলাইহিস সালামের আম্মা বসে বসে চিন্তা করেন, আচ্ছা, যেই আল্লাহ আগুনের মধ্যে হেফাজত করছেন, ওই আল্লাহ তো পানিতে হেফাজত করবেন নিশ্চয়ই। কারণ আজকে দুনিয়ার বিজ্ঞান আমাদেরকে জানায়, একটা মানুষ যদি আগুনে পড়ে, আগুনে, তাহলে মারা যাইতে 1.5 মিনিট লাগে। কয় মিনিট? সর্বোচ্চ 1.5 মিনিটের ভিতরে একটা মানুষ মারা যাবে। আর একটা মানুষ যদি পানিতে ডুবে যায়, শুধু পড়লে না, পড়লেই মানুষ মরে না, বরং কি করে? ডুবলে মরে। একটা মানুষ যদি পানিতে ডুবে যায়, তাহলে 4 মিনিট পরে মারা যায়। কত? যদি হার্ট ভালো থাকে, হার্টটা খুব ভালো, হার্টের কোনো সমস্যা নেই, তাহলে 4 মিনিট। আর যদি হার্টে কোনো সমস্যা থাকে, অথবা বাচ্চা, শিশু, তাহলে 4 মিনিটও টিকবে না। মুসা আলাইহিস সালামের আম্মা চিন্তা করলেন, যেখানে 1.5 মিনিটের পরীক্ষায় বাচ্চার কিছু হয় নাই, সেখানে ইনশাআল্লাহ 4 মিনিটের পরীক্ষায়ও কিছু হবে না। হেফাজত করবেন কে? যে আল্লাহ আগুনের মধ্যে হেফাজত করেছেন, ওই আল্লাহ পানির মধ্যে হেফাজত করবেন। কারণ পানির চেয়েও আগুনের ঘটনা কি? বেশি কঠিন, বেশি ভয়াবহ। অতএব টেনশনের কারণ নেই, কিন্তু টেনশন আরেক জায়গাতে। বাক্সা বানায়া দিবে কে? বুঝেন না কথা? বাচ্চাকে যে বাক্সার ভিতরে রেখে ওই কাঠের বাক্সা পানিতে ভাসাইয়া দিব, বাক্সা বানাবে কে? আমি তো বাক্সা বানাইতে জানি না, কোনো মেস্তুরির কাছে যেতে হবে। এখন কাঠুরিয়া, কাঠমেস্তুরি, যে সে যদি সরকারের গোয়েন্দা হয়, কে বলে? থাকতে পারে না। এখন ও যদি গিয়া যদি সরকারের কাছে জায়গা লাগাইয়া দেয়, ফেরাউনের কাছে, যে এই বাড়িতে একটা ছেলে আছে। এই জন্য মুসা আলাইহিস সালামের আম্মা বসে বসে চিন্তা করতেছেন কি করবেন। হঠাৎ এই মুহূর্তে ঘরের সামনে এক নওজওয়ানের কণ্ঠ শোনা যায়। ও ডাক দিয়া বলে যে, আমি একজন কাঠুরিয়া, কাঠমেস্তুরি, আপনাদের কোনো কিছু বানানো লাগবে কিনা? লাগলে আমি বানায়া দিতে পারি। এখন বলেন, সব মেস্তুরি কি সব কাজ জানে? মুসা আলাইহিস সালামের আম্মা ঘরের থেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভালো কথা, তুমি একজন কাঠমেস্তুরি, তবে বলো তুমি কি কি কাজ করতে জানো, কি কি বানাইতে জানো, বলো। কাঠুরিয়া জবাব দেয়, কাঠমেস্তুরি জবাব দেয়, মনে করেন যদি নদীর ভিতরে কোনো বাক্সা যদি ভাসাইতে হয়, আমি ওইটাও বানাইতে জানি। মুসা আলাইহিস সালামের আম্মা চিন্তা করলেন, কিরে, মেস্তুরি তো দে মনের কথা বলে। মুসা আলাইহিস সালামের আম্মা মেস্তুরিকে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগামী কালকে আসো, আমাকে একটা বাক্সা বানায়া দিবা। মেস্তুরি বলে, আগামী কালকে কেন আসতে হবে? আজকে বানায়া দিলে সমস্যা কোথায়? মুসা আলাইহিস সালামের আম্মা বলে, আমার কাছে আজকে কাঠের ব্যবস্থা নাই, আমার কাছে আজকে ফেরাকের ব্যবস্থা নাই। একটা বাক্সা বানাইতে হলে যেই পরিমাণ সরঞ্জাম দরকার, আমার কাছে এটার ব্যবস্থা নাই। তুমি আগামী কালকে এসো, আমি আজকে ব্যবস্থা করে নেই। ওই যুবক জবাব দেয়, আমার কাঁধের মধ্যে যে একটা গাঁটটি দেখতেছেন, একটা পোটলা দেখতেছেন, এই পোটলার মধ্যে কাঠেরও ব্যবস্থা আছে, ফেরাকেরও ব্যবস্থা আছে। যদি বলেন আমি আমার পক্ষ থেকে বানায়া দেব। এই কথা বলে একটা বাক্সা বানাইতে শুরু করলো। অল্প সময়ের ব্যবধানে একটা বাক্সা সুন্দর করে বানাইয়া মুসা আলাইহিস সালামের ঘরের সামনে রেখে মেস্তুরি এখন সামনের দিকে হাঁটে। মুসা আলাইহিস সালামের আম্মা পিছনে দিয়া দৌড়াইয়া বলে, বাবা, এই বিপদের দিনে, কঠিন মুহূর্তে তুমি আমাকে বড় উপকার করলে। আমার একটা বাক্সা বানানোর বড়ই প্রয়োজন ছিল, ঠেকা ছিল, তুমি আমার প্রয়োজন পুরা করলা। কিন্তু তোমার কাঠের পয়সা, ফেরাকের পয়সা এবং তোমার মজুরির পয়সা, এগুলি না নিয়ে তুমি কোথায় যাও? তুমি তো এগুলি আমার থেকে পাও না। মেস্তুরি সামনের দিকে হাঁটে আর বলে, আমি এমন এক দেশের বাসিন্দা, আমি এমন এক দেশের মেস্তুরি, যেই দেশের মেস্তুরিকে টাকা দিয়া কেনা যায় না। আমি হলাম জিবরিল। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে রাইখা পানির মধ্যে ভাসায়া দেওয়া হলো। এরপরে এই বাক্সাটা ভাসতে 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 ফেরাউনের ঘাটে গিয়া ভিড়ল। লোকজন দেখে একটা বাক্সা শুধু ঘাটের আশপাশে ঘুরে, কোথাও আর যায় না।
তার বিশেষ বাহিনী দিয়া পাহারাদারির মাধ্যমে বাক্সাটা তোলা হলো, দেখে ভিতরে একটা ফুটফুটে বাচ্চা। ফেরাউন এখন তার সাথে লোক যারা ওদেরকে বলে 1,12,000 ছেলেকে জবাই করছো, এটা কেউ জবাই করে দাও। ফেরাউনের বিবি আসিয়া বলে, তুমি এতদিন বহু ছেলেরা জবাই করছো, আমি তোমার কোনোদিন বাধা দেই নাই, আজকে কিন্তু এই ছেলে তোমাকে জবাই করতে দেব না, কারণ এই ছেলেটার প্রতি আমার অসাধারণ অস্বাভাবিক মায়া লেগে গেছে। আমার কোনো ছেলে নাই, তোমার ঘরে এতদিন তোমার সাথে সংসার করি, তুমি আমাকে কোনো ছেলের মা বানাইতে পারো নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেটাকে আমি পালবো। কোরআন বলছে আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউনের বিবি ফেরাউনের কাছে প্রস্তাব রাখে, আমরা এটাকে পালবো, আমাদের কোনো ছেলে নাই, এটা কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজে আসবে না, তোদের 14 গোষ্ঠীর 12টা বাজাইবো, জায়গা মতো টের পাইবি। একটা কথা খেয়াল রাখবেন, যে বাহিরে যত বেশি নেতা, যে বাহিরে দাপট যার যত বেশি, ওই লোকটা ঘরওয়ালার কাছে তার বিবির কাছে তত বেশি দুর্বল। ফেরাউন বাহিরে বড় নেতা ছিল, কিন্তু ঘরে বোর কাছে ধরা। এই জন্য বউ যেটা বলে বোর কথার বাহিরে আর যেতে পারে না। এখন ফেরাউন বলে, আচ্ছা আমি এ পর্যন্ত 1,12,000 ছেলেরে জবাই করছি, এটারও কিন্তু জবাই করে দিতাম, কিন্তু তোমার কারণে তোমার খাতিরে ছেলেটাকে জবাই করলাম না। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিনের খেলা দেখেন। যেই মূসা, যেই ফেরাউন মূসা মনে করে করে এ পর্যন্ত 1,12,000 ছেলেকে জবাই করলো, কিন্তু বাস্তবে যিনি মূসা, তিনি এখন ফেরাউনের ঘরে লালিত পালিত হওয়ার ব্যবস্থা হইয়া গেছে। মুসলমান ভাইরা আমার, এখন ফেরাউন ঘোষণা দিয়া দিল এটাকে ছেলে হিসাবে পালবে, কিন্তু মুশকিল হলো এটা তো দুধের বাচ্চা, বয়স মাত্র 3 দিন, এটাকে দুধ খাওয়াবে কে? দুধ খাওয়ানোর মতো তো ব্যবস্থা নাই। ফেরাউন ঘোষণা দিল, আমার এই বাচ্চাকে যদি কোনো মহিলা যদি দুধ পান করাইতে পারো, তোমার যেই কোনো দাবি দাবা আমি পূরণ করব, মেনে নেব। মিশরের মহিলারা যাদের বুকে দুধ ছিল সবাই আসলো মূসা আলাইহিস সালামকে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু মূসা আলাইহিস সালাম কোনো মানুষে কোনো মহিলার দুধ মুখে নেয় না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখা আছে এইভাবে 8 দিন পর্যন্ত মূসা আলাইহিস সালাম উপবাস। আগে 3 দিন, এখন 8 দিন। মোট মূসা পয়গম্বরের বয়স এখন 11 দিন। 8 দিন পর্যন্ত মূসা আলাইহিস সালাম উপবাস। এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার আমার কোনো বাচ্চা যদি 8 দিন যদি মায়ের দুধ না খেয়ে যদি থাকে, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ, দুনিয়ার কোনো চিকিৎসা বিদ্যা এই সন্তানকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহর কুদরত দেখেন। মূসা আলাইহিস সালাম 8 দিন পর্যন্ত উপবাস, পেটে ক্ষুধা আছে, ক্ষুধার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাও করে, কিন্তু কোনো মহিলার দুধ মুখে নেয় না। 8 দিন যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের কাছে, ফেরাউনের বিবির কাছে এসে প্রস্তাব করে, ওগো আম্মা, আমাদের এলাকায় একজন মহিলা আছে, ওই মহিলার কপালটা বড় ভালো, আমি দেখেছি কোন সন্তান ওই মহিলার দুধ ফেরায় না, সবাই তার দুধ টানে, দুধ খায়। অতএব আপনারা চেষ্টা করে দেখতে পারেন, হয়তো ওই মহিলাকে খবর দিলেন, হতে পারে আপনাদের সন্তান ওই মহিলার দুধ খাবে। এই কথা বলা মাত্রই ফেরাউন বলে, তাড়াতাড়ি তাকে রাজদরবারে পৌঁছা। ফেরাউনের এই সংবাদ, এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালামের বড় বোন দৌড়ায় গেলেন আম্মার কাছে, গিয়া বলে, মা, রাজদরবার থেকে আপনার কাছে ডাক আসছে আমার ছোট ভাইটাকে দুধ পান করানোর জন্য, তবে খবরদার কোনো কিছু প্রকাশ করা যাবে না। নিজের আবেগ আর অনুভূতি, নিজের সন্তান, এটা কোনোভাবে এদেরকে বোঝানো যাবে না। মূসা আলাইহিস সালামের আম্মা সংবাদ পাইয়া দৌড়ায়া গেলেন, দৌড়ায়া গিয়া সন্তানটাকে কোলে নিলেন। কোলে নেওয়া মাত্রই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ টানতে শুরু করলেন। মুসলমান ভাইয়েরা আমার দেখেন, 8 দিন পর্যন্ত মূসা পয়গম্বর উপবাস। কত মহিলার পক্ষ থেকে প্রস্তাব আসলো মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য, কতজনে চেষ্টা করলো দুধ পান করানোর, কিন্তু কেউ এক ফোঁটা দুধ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে দিতে পারে নাই। কিন্তু মা আসা মাত্রই মায়ের দুধ পান করতে শুরু করে দিলেন। কারণ কি? কোরআনে কারীম বলছে, ওয়া হাররামনা আলাইহিল মারাজিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কারণ হলো আমি মূসা পয়গম্বরের কানে কানে বলে দিলাম, যদিও 3 দিনের বাচ্চা, আমি তার কানে কানে বলে দিলাম খবরদার, কত মহিলার পক্ষ থেকে তোমাকে দুধ খাওয়ানোর প্রস্তাব আসবে, খবরদার তুমি কারো দুধ মুখে নিবা না, একটু সবর করো, আমি তোমার মাকে তোমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেব। কয়দিন? 8 দিন উপবাস। মা আসার পরে খাওয়া শুরু করলেন। এখানে একটু কথা না বললে হক আদায় হবে না। তাফসিরে রুহুল বায়ানে লিখছে ইমামুল হারামাইন ইমাম আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখছেন যে কারণটা কি, মূসা পয়গম্বরকে আল্লাহ 8 দিন কেন কষ্ট দিলেন, মায়ের দুধ খাওয়ানোর জন্য কেন তাকে অপেক্ষা করাইলেন, এত মহিলা যে তাকে দুধ পান করাইতে চাইলো, ওদের দুধ আল্লাহ কেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেতে দিলেন না, কষ্ট দিলেন 8টা দিন, মাকে পৌঁছাইয়া মায়ের দুধ খাওয়ানোর ব্যবস্থা করলেন, রহস্য কি? ইমামুল হারামাইন লেখেন তার পিছনে কারণ হলো সন্তান যে মায়ের দুধ খাবে, ওই মায়ের চালচলন, আচার আচরণ, স্বভাব, চরিত্র, এটা সন্তানের ভিতরে আসর করে। বুঝতেছেন কথা? এক কথায় বলেন, মা যেমন সন্তান তেমন, মায়ের আচার আচরণ যেমন হবে, মায়ের স্বভাব চরিত্র যেমন হবে, সন্তান তেমন হবে। এটা শুধু কোরআন বলছে তা নয়, বর্তমান পৃথিবীতে পরিচিত একজন দার্শনিক, অতীত নিকটের, সবার নাম অনেকেই জানে, নেপোলিও। স্কুল কলেজের ছাত্র যারা এরা জানে এই দার্শনিকের নাম নেপোলিও, তার নাম। সেও কথা বলছে, গিভ মি অনেস্ট মাদার, আই ক্যান গিভ ইউ অনেস্ট নেশন। আমাকে একজন মা দাও, মা, সৎ মা। ওরা সৎ বলে, আর আমরা আমাদের ভাষায় কি বলি? দিনদার বলি, নেককার বলি। তো ও বলছে আমাকে একজন নেককার মা দাও, কি হবে? আমি তোমাকে একটা সৎ জাতি, সভ্য জাতি উপহার দেব। তাহলে এই কথাটা শুধু কোরআনের কথা না, কোরআন সুন্নাহর বক্তব্য না, এটা দুনিয়ার দার্শনিক যারা, তারাও এই কথাটা স্বীকার করে যে মায়ের স্বভাব চরিত্রের উপরে সন্তানের অনেক কিছু নির্ভর করে। পৃথিবীর সবাই একমত, একজন সন্তানের প্রথম শিক্ষক মা, আর একজন সন্তানের জন্য প্রথম বিদ্যালয় তার মায়ের কোল। বাবা যত বড় যত কিছু হোক, একবারে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শেখুল হাদিস, বড় ওয়াইজ, বড় প্রফেসর, বড় ডক্টর, বড় ডাক্তার, কিচ্ছু হবে না সন্তানের। কারণ বাবা সন্তানকে টেক কেয়ার করার সময়ে পায় না। বিশেষ করে সন্তানের একবার জীবনের প্রথম ধাপ 5 থেকে 6 বছর, একবারে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে 5-6 বছর পর্যন্ত এক টানা সন্তান দিন রাত 24 ঘন্টা, এমনকি ঘুম থেকে উঠার পরে আবার ঘুমে যাওয়ার সময় যাকে সব সময় দেখতে পায় এবং যার কোলে সে বেশি থাকে, সে হলো কে? বাবা। ছুটিতে সপ্তাহে 15 দিনে মাসে কখনো আসলে হয়তো বাবাকে দেখে, তাও অনেক বাবা আছে সন্তানকে কোলে নেওয়া পছন্দ করেন, এমনি আগলে আগলে আদর করে, কিন্তু সন্তানকে কোলে নেওয়া, সন্তান না জানি পেশাব করে দেয়, না জানি পায়খানা করে দেয়, বাস এই জন্য সন্তানকে কোলে নিতে চায় না। একটু এমনি আগলে থেকে দুষ্টামি টুষ্টামি করে, মাঝে মাঝে 1-2টা চুমাও দেয়। আর যে সমস্ত সন্তানদের বাবা বিদেশ, ওরা তো ওইটার থেকেও বঞ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন মা সর্ব অবস্থায় সন্তানকে সবচেয়ে বেশি সময় দেয়, সন্তানকে সবকিছু শিখায় কে? আচ্ছা বলেন তো, জুতা কেমনে পায়ে দিতে হবে, জামা কেমনে পরতে হবে, পায়জামা কেমনে পরতে হবে, শার্ট কেমনে গায়ে দিতে হবে, গেঞ্জি কেমনে গায়ে দিতে হবে, ভাতের লোকমা কেমনে ধরতে হবে, হাত কেমনে ধুইতে হবে, টয়লেটে কেমনে বসতে হবে, ব্রাশ কেমনে করতে হবে, ইত্যাদি 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 সব কিছু অক্ষরে অক্ষরে সন্তানকে শিখায় কে? মা না বাবা? বলেন। তাহলে মায়ের জীবনের উপর, মায়ের চালচলনের উপরে, মায়ের স্বভাব চরিত্রের উপরে অনেক কিছুই নির্ভর করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা অপ্রিয় সত্য কথা বলে যাই, তাহলে আজকে আমাদের দেশে সংসার ভাঙ্গা এটা বিশাল এক মারাত্মক এক মহামারীতে রূপ নিয়েছে। করোনা ভাইরাস, করোনা মহামারী, এটা যত বড় ভয়াবহ না ছিল আমাদের জন্য, তার চেয়েও বহুগুণে ভয়াবহ হলো বর্তমানে বাংলাদেশের সংসার ভাঙ্গা। আজকে মেয়েদের সংসার ভাঙ্গার পিছনে অনেকাংশেই শোনা যায় মায়ের অবদান সবচেয়ে বেশি। কার অবদান? মায়ের কারণে মেয়ের কি ভাঙ্গে? মেয়ের কি ভাঙ্গে? ওই যে মা জামাইয়ের বাড়িতে কিছু একটা হয়েছে, মেয়েরা তো আবেগ প্রবণ। গ্রামে একটা প্রবাদ আছে, অল্প সুখে কাতর, অতি সুখে পাথর।
তিলকে তাল বানায় মার কাছে পৌঁছাইছে, এখন মা তালকে পাহাড় বানাইছে। খেয়াল করবেন, মেয়ে কি করছে, জামাইয়ের বাড়ির তিলকে তাল বানাইছে। শাশুড়ি হয়তো কোনো দুর্ব্যবহার করেছে, কোনো ননদ দুর্ব্যবহার করেছে, জামাই হয়তো কিছু একটা করেছে, মনের অমিল, বাস এটা মেয়ে। এখন তো মোবাইল নামক এক কি মহা নেয়ামত কইতাম না মহা গজব কইতাম, আল্লাহ ভালো জানে, ওইটা তো আছে। সাথে সাথে মুহূর্তেই দেরি নাই, জাগাতে খবর মার কাছে পৌঁছাইয়া দিল। কেমনে? তিলকে তাল বানাইলো। এখন মা কি করে, মা তার আত্মীয় স্বজন এবং মেয়ের বাবার কাছে পৌঁছাইতে তালকে পাহাড় বানায়। তাহলে মেয়ে বানায় তিলকে তাল, আর মেয়ের মা বানায় তালকে পাহাড়। বাস বলেন, আর সংসার করার ভিতরে মজা থাকে, শান্তি থাকে? শুরু হয়ে যায় উল্টা পাল্টা বুঝানি, উল্টা পাল্টা ফার্মপট্টি দেওয়া। তো মেয়েরও আস্তে আস্তে সংসার থেকে মন উঠে যায়। তো এখন সিদ্ধান্ত কিসের? ডিভোর্সের সিদ্ধান্ত। এজন্য গ্রামে একটা প্রবাদ আছে, যেই মেয়ের মা যত চালাক ওই মেয়ের সংসার তত কম টিকে। বলেন, যেই মেয়ের মা, বলেন না কি এই কথাগুলো আপনাদের বিশ্বাস হয় না? যেই মেয়ের মা যত চালাক ওই মেয়ের সংসার তত কম টিকবে। তাহলে এখন আপনাকে বলি, আপনার শাশুড়ি যত বেশি চালাক হবে, আপনার বউকে নিয়ে সংসার করতে তত বেশি জাল হবে, জাল। কি হানা বলেন না? দুই, আমার বোনদেরকে বলি, 2 নম্বর কথা, আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে জামাইয়ের বাড়িকে কি মনে করে? জেলখানা মনে করে। কি মনে করে? জেলখানা মনে করে। তো এখন জেলখানা থেকে তো মুক্তি দরকার। কি বলেন? আল্লাহর দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে জেলখানাতে যাওয়ার পরে যে না আমি জেলখানা থেকে যাব না, আমি সারা জীবন এখানে থাকবো, এমন কোন মানুষ আছে? বরং সবাই বাইরে হওয়ার কি করে? চেষ্টা করে। তো স্বামীর বাড়ি তো আপনার কাছে জেলখানা, এর জন্য জেলখানা থেকে মুক্তি চাইতেছেন। তো মুক্তি কেমনে? ডিভোর্স, মানে তালাক। আরবিতে বলে তালাক, বাংলায় বলে বিচ্ছেদ। ডিভোর্স তো এটা ইংরেজি শব্দ। তো এখন ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন, যেই কোনো ভাবে হোক। কিন্তু ডিভোর্স নিয়ে খেয়াল করবেন, এতদিন তো স্বামীর বাড়ি জেলখানা, তো জেলখানা থেকে মুক্তির জন্য ডিভোর্সের ব্যবস্থা করে আসলেন কোথায়? বাপের বাড়িতে। বোন ভালো করে শুনে রাখেন, ডিভোর্সের আগে স্বামীর বাড়ি জেলখানা ছিল, ডিভোর্সের পর থেকে দেখবেন আপনার বাবার বাড়ি আপনার জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে জেলখানা। কেন? আমি জানি। কয়দিন পরে বাপের বাড়িতে যখন থাকবেন, বাপের বাড়িতে থাকলে কয়দিন পরে দেখবেন ভাবি, চাচি, চাচতো বোন, জ্যাঠাতো বোন, এমনকি নিজের মা একটু বেশকম হলে কি বলবে? তুই ওই মাইয়া না যেই মাইয়া জামাইয়ের ভাত খেতে পারস না। আমি খুব শালীনতার সাথে বলছি, আর একটু অশালীন শব্দ আছে, কইতামনি কইতামনি। নোয়াখালীর ভাষায় জামাইরা আরেকটা শব্দ কয়, হাঙ্গাইয়া। কি কয়? আর মেয়েদেরকে বিয়ে হয়ে গেলে মেয়েদেরকে কি কয়? মাইওলা কয়। কয়নি? আচ্ছা, কোন কোন এলাকায় জামাইরে হাঙ্গাইয়া না কয় লাঙ্গো কয়। কয়নি? তাইলে এখন ওই শব্দ দিয়া বলেন, কি তুই হেমাইয়ালা নয়নি, যে মাইয়ালা হাঙ্গাইয়া ভাত খেতে পারস না, বারবার তাই উঠছ। বলেন মা, এতদিন তো স্বামীর বাড়ির কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলার জন্য, হাঁপ ছেড়ে বাঁচার জন্য, মনের দুঃখটা হালকা করার জন্য বাবার বাড়িকে বড় কি মনে করতেন? আশ্রয় মনে করতেন। স্বামীর বাড়ির দুঃখ বাবার বাড়িতে আসি শেয়ার করতেন। কিন্তু যখন থেকে বাবার বাড়িতে এই জাতীয় কথাগুলো আপনাকে শুনতে হচ্ছে, বলেন এখন মনের দুঃখ রাখবেন কোথায়? একটাই, সেটা হলো আত্মহত্যা। কি এমন ঘটনা ঘটতেছে? তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোথায় আছি আমরা? আচ্ছা, কথা যখন আসছে একটু বলে ফেলি। বলবো? আরেকটু বলবো? আরেকটু বলি, দেখা যাক না আমাদের পারিবারিক জীবনে শান্তি আসে কিনা অন্তত এতে। পৃথিবীতে হাদিস শরীফ বলে, পৃথিবীতে একবারে শ্রেষ্ঠ 5 জন ইমানদার নারী। বলেন কয়জন? ইমানদার নারী তো কোটি কোটি আছে, তার মধ্যে সবচেয়ে সেরা কয়জন? 5 জনের ভিতরে একজনের নাম আসিয়া। জানেন তো? পৃথিবীর সেরা মোমেন নারী 5 জনের একজনের নাম আসিয়া। উনি সংসার করেছেন কার সাথে? ফেরাউন। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আচ্ছা, 2 নম্বর ভালো মানুষ, 3 নম্বর ভালো মানুষ। বলেন ফেরাউন কে? পৃথিবীর নাম্বার 1 বদমাস,
কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় বদমাশ আর জন্ম নিবে না। একটু চিন্তা করেন, আসিয়ার মতো নাম্বার 1 আল্লাহওয়ালা মহিলা, নেককার মহিলা, নাম্বার 1 জান্নাতি মহিলা, সারা জীবন সংসার করেছে কার সাথে? নাম্বার 1 বদমাশের সাথে। জীবনে কোনোদিন বাপের বাড়িতে গিয়া স্বামীর বিরুদ্ধে তিলকে তাল বানাইয়া কখনো ডিভোর্সের চিন্তা করে নাই। তা আমি আপনাকে বলি মা, আপনি যে বর্তমানে স্বামীর সাথে কিছু হলেই, শ্বশুর বাড়িতে কিছু হলেই ডিভোর্সের চিন্তা করেন, আপনি আগে বলেন তো আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? আর আপনি কি বিবি আসিয়ার চেয়েও ভালো হয়ে গেলেন? বলেন, আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন, আপনার মন কি বলে? আপনি কি ফেরাউনের চেয়েও আপনার স্বামীটা খারাপ? আর আপনি কি আসিয়ার চেয়েও ভালো চরিত্রবান? যদি আপনার দিল সাক্ষী দেয় হ্যাঁ আমার স্বামীটা ফেরাউনের চেয়েও খারাপ আর আমি বিবি আসিয়ার চেয়েও ভালো, তাহলে না হয় হয়তো ডিভোর্সের ব্যাপারে চিন্তা করা যেতে পারে। আর যদি আপনার দিল যদি এই কথা বলে না, আমার স্বামী যত খারাপ হোক এখনো ফেরাউনের মতো হয় নাই, আর আমি যত ভালো হই না কেন, একবারে দুধে ধোয়া তুলসী পাতা হই না কেন, আমি এখনো আসিয়ার ধারে কাছেও যেতে পারি নাই, তাহলে বলেন সংসার ভাঙ্গার চিন্তাটা কেন করেন? তো বলে কি করতে হবে? সোজা কথা, মেনে যাও, মানিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। বাস আমার ভাগ্যে এটা ছিল। একটু শাশুড়ির কটু কথা শুনতে হবে, জামাইয়ের দুর্ব্যবহার একটু সইতে হবে, বাস মেনে যাও, মানিয়ে নাও। এটার মধ্যেই আল্লাহ পাকের রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এটা তো মাদেরকে বললাম, এখন আমার বন্ধুদেরকে বলি, যারা সংসার করতেছেন ওনাদেরকে বলি, যারা সামনে করার জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদেরকেও বলি। সেটা হলো কোরআন বলছে, কোরআনে কারিমে সূরা তাহরিম, পৃথিবীর সারা 2 জন আল্লাহওয়ালা নেককার, শুধু আল্লাহওয়ালা নেককার না, ওরা 2 জন পয়গম্বরও ছিলেন, নবী ছিলেন। নবী একজন হযরত নূহ আলাইহিস সালাম, আরেকজন হযরত লূত আলাইহিস সালাম। না 2 জন কি ছিলেন? নবী। নবী শুধু নেককার না, শুধু আল্লাহওয়ালা না, 2 জন নবী ছিলেন। কিন্তু বড় আজব বিষয়, 2 জন সংসার করেছেন কাকে নিয়ে? ওই যুগের সেরা 2 জন বদমাশ বেঈমান মহিলা নিয়ে। খেয়াল করবেন, 2 জন সেরা আল্লাহওয়ালা, শুধু আল্লাহওয়ালা না, 2 জন পয়গম্বর সংসার করেছেন কাকে নিয়ে? ওই যুগের সবচেয়ে বড় বদমাশ ফাজি 2 মহিলা। কেমন ফাজি, কেমন বদমাশ? যারা নবীর প্রতি ঈমান আনে নাই তো আনে নাই, এমনকি নবীর ঘরের কথা বাহিরের কাফেরদের কাছে প্রচার করত। কোরআন বলছে, ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। কোরআনে কারীমে সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার 2 পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, এদের অধীনে যে 2 মহিলা ছিলেন, এরা ওই 2 পয়গম্বরের সাথে খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। একদিকে ছিল বেঈমান, আরেকদিকে নবীর ঘরের কথা বাহিরে পৌঁছে দিত। কিন্তু ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম কখনো ওই বিবিদেরকে তালাক দেওয়ার চিন্তা করেন নাই, সংসার করে গেছেন। তাহলে আপনি বলেন, আমি এখন আপনাকে প্রশ্ন করি, আপনার বিবি খারাপ, কত খারাপ? নূহ আলাইহিস সালামের বিবির মতো খারাপ। আর আপনি ভালো, কত ভালো? নূহ আলাইহিস সালামের মতো ভালো। তো যদি বলেন না আমি নূহ আলাইহিস সালামের মতো ভালো না, আর আমার বিবিও তার বিবির মতো খারাপ না, তো তাহলে বলেন ডিভোর্সের চিন্তা কেন করেন? আরেকটা কথা বলি আপনাকে, বুঝলাম আপনার এই বিবিটা আপনাকে খুব কষ্ট দেয়, এজন্যই তো তাকে পাল্টানোর চিন্তা করতেছেন। তো বলেন এটাকে বাদ দিয়া পরবর্তীতে যেটাকে ঘরে আনবেন ওইটা তো মনে হয় রাবেয়া বসরি হবে। বলেন ওটা রাবেয়া বসরি পাবেন? আচ্ছা, এখন মাদেরকে বলি, আপনি তো আপনার স্বামীর বিরুদ্ধে খুব অভিযোগ, হাজার অভিযোগ দাঁড় করাইলেন, সত্য মিথ্যা মিলাইয়া এই স্বামীর সাথে থাকা কোনোভাবেই সম্ভব না। তো আচ্ছা বলেন, এই স্বামীকে ডিভোর্স দিয়া পরবর্তীতে যার কাছে বিয়ে বসবেন ও তো মনে হয় আব্দুল কাদের জিলানী। তো বলেন, বরং মানুষ কি বলে, যায় দিন ভালো আসে দিন কি
তো যদি ব্যাপারটা যদি এমন হয়, আপনার আগেরটা যদি আপনাকে কষ্ট দেয়, তো পরেরটা কি করবে? আপনাকে পিটাইবে। কথা বলেন? হ্যাঁ, নোয়াখালীতে একটা প্রবাদ আছে। এই প্রবাদটা শোনানোর আগে একটা কাহিনী শোনাই। আমার উস্তাদ শোনাইছেন, যে উস্তাদের কাছে বুখারীর সবক পড়ছে, তিরমিজির সবক পড়ছে, উস্তাদ শোনাইছেন। এক গোলাম, ও খুব প্রতিবাদী ছিল, প্রতিবাদী। তো আগের যুগে নিয়ম ছিল, কোন গোলাম যদি মনিবের আচরণে অসন্তুষ্ট হতো, তো মনিবের কাছে প্রস্তাব করতো, আপনি আমাকে বিক্রি করে দেন, আরেকজনের কাছে বিক্রি করেন। তা এখন গোলাম দেখলো আমার মনিব আমার উপর জুলুম করে। জুলুমের ধরন কি? মনিব গোশত দিয়া রুটি খায় আর আমাকে শুধু শুকনা রুটি দেয়। কি খায়? গোশত দিয়া রুটি খায়, আমার দেয় কি? শুকনা রুটি, গোশত দেয় না, তরকারিও দেয় না। কি বলেন, এটা জুলুম না? তো এখন গোলাম মনিবের কাছে প্রস্তাব করলো। কি প্রস্তাব? না, তুমি আমাকে বিক্রি করে দাও, আমি আর তোমার কাছে থাকবো না। তো দিল বিক্রি করে। এখন পরবর্তীতে যার কাছে গেল, যেই মনিবের কাছে, ওখানে গিয়া দেখে ওই মনিবে নিজে খায় শুকনা রুটি, তরকারির কোনো ব্যবস্থা নাই। আর এরে কি খাওয়ায়? ওই যে রুটির আটা আগের যুগে ছিল, এখন তো একবারে বাজারের ফ্রেশ আটা, যার কারণে এখন পাওয়া যায় না। আগে ছিল আটাকে চাললে একটু ওই যে গোটা 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 বাইর হয়নি, এটাকে একবারে বিশুদ্ধ পিওর, গ্রামের ভাষায় বলে খইসা। কিও ভাই ঠিক আছে নি? আচ্ছা, আমি চিন্তা করি এই যুগের ফলাফানি বুঝবো কিনা, এই জন্য চিন্তা করি। এটাকে খইসা বলে। কি কয়? কিও জানো খইসা কারে কয়? আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন গোলাম দেখলো, হায় হায়, আগের মনিব কতই না ভালো ছিল, ও নিজে খাইতো গোশত দিয়া রুটি, আমার অন্তত শুকনা রুটি দিত। এখন এমন এক জায়গাতে আসলাম, ও নিজে খায় শুকনা রুটি, আমারে খাওয়াই খইসা। না, এই জুলুম মেনে নেওয়া যায় না। প্রস্তাব দিল, না আমি আপনার কাছে থাকবো না, আমারে বিক্রি করে দেন। তো বিক্রি করলো আরেক জায়গায়। ওখানে যাওয়ার পরে দেখে যে মাশাআল্লাহ, ওই মনিবে নিজে রুটি খায়, শুকনা রুটি, আর এই বেচারারে উপবাস রাখে। আচ্ছা, উপবাসও যদি রাখতো তাও হইতো। সিস্টেম কি? ওরে বসায়া রাখে ওই মাথার উপরে চেরাক বসায়। মাথার উপর কি? চেরাক রাখে। আর চেরাক রাখে চেরাগের আলোতে রাতের অন্ধকারে বসে বসে চেরাগের আলোতে সে শুকনা রুটি খায়। না, এ তো আরো বড় জালেম, এর কাছে থাকা যাবে না। প্রস্তাব দিল, আপনি আমাকে বিক্রি করে দেন। তো বিক্রি করে দিল। এখন গেল এক মনিবের কাছে, যাইয়া দেখে আয় হায়, এই মনিব নিজে খায় শুকনা রুটি, আর ও তো চেরাক রাখতো মাথার উপর, এখন এ চেরাক রাখে কোথায়? চিত করাইয়া শোয়াইয়া কোফালের উপর চেরাক রাখে। চিত করাইয়া শোয়াইয়া কোফালের উপর চেরাক রাখে চেরাগের আলোতে রুটি খায়। এখন এ মনে মনে সিদ্ধান্ত নিছে, আহারে, খাইতাম শুকনা রুটি, প্রতিবাদ করি আসলাম খইসার কাছে, খাইতাম খইসা, প্রতিবাদ করি আসলাম উপবাস। এখন আস্তে আস্তে আমার এই কোফাল। এখন মনে মনে সিদ্ধান্ত নিছে, না আর মনিব পাল্টানো যাবে না, কারণ সামনের দিকে গেলে আরো কঠিন অবস্থা আসতে পারে। এটাকে গ্রামের ভাষায় বলে আগিলারে আগিলা কত ভালো। বলেন না কি ভাই, আপনারা এটা জানেন না মনে হয়? আগিলারে আগিলা কত ভালো আসিলা। এখন চিন্তা করে আফসোস করে, হায় রে, আমার আগের মনিবগুলাই তো ভালো ছিল, কোথায় আসলাম? এখন এক লোকে তারে বলে, কিরে ভাই, তোর মনিবটা এত বড় জালেম, তোরে চিৎ করাইয়া শোয়াইয়া তোর কপালের উপরে চেরাক রাইখা ও আলোতে বসে বসে রুটি খায়, আর তোরে উপবাস রাখে, তুই এর প্রতিবাদ করস না? প্রস্তাব দিয়ে বিক্রি করে দেওয়ার জন্য। তো ভাই, এই প্রস্তাব দিতে দিতে আজকে আমার এই দুর্গতি। তো এখন কাহিনী শুনাইছে, আমি ছিলাম ওই মনিবের কাছে, সেখান থেকে এখানে আসলাম, সেখান থেকে এখানে আসলাম, সেখান থেকে এখানে আসলাম। এখন সিদ্ধান্ত নিছি, যতদিন বেঁচে থাকি মনিব পাল্টাবো না। কেন? কেন পাল্টাবি না? এখন ভাই আমার ভয় লাগতেছে, যদি আমি এই মনিব বাদ দিয়া পরের মনিবের কাছে যাই, আমার ভয় হইতেছে হয়তো ওই মনিব আমার দুইটা চোখকে তুলে চোখের গর্তের ভিতরে কেরোসিন তেল ঢেলে এরপরে ওইটার ভিতরে সলিতা দিয়া হে বাতি জ্বালাইবো, আর ওই বাতির আলোতে বৈশা বৈশা রুটি খাবে। আমার এখন আশঙ্কা হইতেছে আমার শুধু জীবনের আর এই পরীক্ষাটা বাকি আছে। অতএব আমি সিদ্ধান্ত নিছি, এই আমার কোফালের উপরে চেরাগ রাইখা রাইখা চেরাগের আলোতে সে রুটি খাক, সমস্যা নাই, আমি প্রয়োজনে উপবাস থাকবো, অন্তত আমার চোখগুলা বাঁচলো। আমি আর মনিব পাল্টাবো না। ও মায়েরা, ও বোনেরা, ও বন্ধুরা, আপনাদের জন্য এই নসিহতটা। বিবি পাল্টাবেন?
বিবি পাল্টানোর ভিতরে সমাধান নয়, স্বামী পাল্টাবেন, স্বামী পাল্টানোর ভিতরে সমাধান নয়। কারণ আগেরটা যদি জালেম হয়, পরেরটা আপনার জন্য আব্দুল কাদের জিলানী আসবে, কে বলেছে আপনাকে? আগেরটা যদি জালেম হয়, পরেরটা আপনার জন্য রাবেয়া বসরি আসবে, বলছে কে আপনাকে? কারণ যত সময় সামনের দিকে যাইতেছে তত মানুষের মন মানসিকতা, নীতি নৈতিকতার চরিত্রের মধ্যে অধঃপতন দেখা দিতেছে, স্খলন দেখা দিতেছে, সবকিছুর মধ্যে এক ধরনের কি বলেন ত্রুটি আর কমতি দেখা যাইতেছে। অতএব যেটা করেছেন এটা নিয়ে কোনোভাবে মানাইয়া চিনাইয়া মেনে গিয়া কোনোভাবে সংসার করার চেষ্টা করেন, এটা বাদ দিয়া ভিন্ন চেষ্টা করবেন তো জীবনে কঠিন পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক তবে ঠিক কথা। আমরা অনেক দূর চলে গেলাম। কথা ছিল মুসা আলাইহিস সালাম। ওই যে মায়ের আচার আচরণ সন্তানের মধ্যে প্রভাব ফেলে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের যত মহিলা মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়ানোর জন্য আসছে এরা সবাই ছিল বেঈমান কাফের। আর একজন বেঈমান কাফের মহিলার দুধ যদি পয়গম্বর পান করে, না জানি কোনো তার জীবনে এটার কোনো বদাসর পড়ে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোন মুসা আলাইহিস সালামকে ওই যুগের কোন মহিলার দুধ পান করার সুযোগ দেন নাই। মা আসলো, দুধ পান করলেন। এখন মা যদি বুঝায় এ সন্তানটা আমার, ঝামেলা না, তো মা সাথে সাথে আবার কোলের থেকে সন্তানটা রেখে ফেরাউনকে বলে, না আপনাদের বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় আমার হাতে নাই, কারণ আমার আরেকটা বাচ্চা আছে, তারপরে আমার সংসার আছে, আমার স্বামী আছে, এরপরে আমার স্বামীর বকরি টকরি কত কিছু আছে, এগুলো আমাকে দেখাশোনা করা লাগবে, আমি পারবো না। ফেরাউন বলে, আরে পাগলি তুই বলস কি, তোর যা আছে সব কিছু নিয়ে রাজ দরবারে আয়, এরপরও তুই আমার দুধ খাওয়া যা চাইবি তা পাইবি। একটু লক্ষ্য করুন তো, এই ফেরাউন না যে 1,12,000 জবাই করছে, কিন্তু 1,12,000-এর ভিতরে মুসা একজনও নাই। বাস্তবে মুসা যে সে এখন ফেরাউনের দরবারে লালিত পালিত হয়। 2টা বছর দুধ খাওয়াইলো, এরপরে লালন পালনের দায়িত্ব নিল, তার জামা কাপড় খাবার দাবার ইত্যাদি ইত্যাদি যা কিছু সব ব্যবস্থা করতেছে কে? আচ্ছা বলেন, সর্বশেষ ফেরাউনের পতনটা এই মুসা আলাইহিস সালামের হাতে হয়েছে কিনা? বলেন হয়েছে কিনা? তাহলে বলেন, মরণের হাত থেকে বাঁচার চেষ্টা করেও কি কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না? আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাম কেন মরণের হাত থেকে বাঁচার দরকার ছিল? বলছি না কেন? সহিহ বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন সাহসী মানুষ, মালাকুল মউত তার কাছে আসছে মৃত্যুর প্রস্তাব নিয়ে। কি নিয়ে আসছে? যে আপনার সময় শেষ, আপনার আজকে মরণের দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনা মাত্র এই পরিমাণ রাগ তার আসছে, রাগ হজম করতে পারেন নাই, মালাকুল মউতকে যত জোরে পারছেন একটা থাপ্পড় দিছে। কারে থাপ্পড় দিছে? ভাই আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের আশপাশে প্রাইমারি স্কুল আছে তো, একটা প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর একটা ছেলেরে আগামীকালকে একটা থাপ্পড় দিয়া দেখেন তো আপনি সামলাইতে পারেন কিনা। বেশি লাগবে না, দেখবেন যে পুরো এলাকার মধ্যে আওয়ামী লীগ বিএনপি দুইটা গ্রুপ হইয়া গেছে। অথচ ছেলেটা হয়তো অন্যায় করেছে, বাস্তবে অন্যায় করেছে। যে ছেলেটাকে আপনি থাপ্পড় দিয়েছেন বাস্তবে সে বেয়াদবি করেছে, একটা থাপ্পড় দিয়েছেন, দেখেন তো আপনি এটা সামলাইতে পারেন কিনা। পুরো স্কুল কর্তৃপক্ষ লেগে যাবে আপনার বিরুদ্ধে, হ্যাঁ আমাদের ছাত্রকে থাপ্পড় দেওয়ার অধিকার কে দিয়েছে? আর আল্লাহ না করুক এই ছেলেটা যেই বাবার সন্তান, ওই বাবার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে, আর যেই লোকটা থাপ্পড় দিয়েছে ওই লোকটা যদি এই সমাজের কোন রকম দুর্বল কোনো পার্সন হয়, বলেন তো এলাকাতে এক কিয়ামত লাগবে কিনা? যেখানে আপনি ক্লাস 5-এর একটা ছেলেকে থাপ্পড় দিয়ে সামলাইতে পারবেন না, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে, যার নাম শুনলে আমাদের কলিজার পানি শুকিয়ে যায়, এমন জোরে থাপ্পড় দিল ডান চোখ খুলে পড়ে গেল। থাপ্পড় খাইয়া মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনি আমার কার কাছে পাঠাইছেন? কি হয়েছে? এমন লোকের কাছে পাঠাইছেন ওয়াহুয়া লা ইউরিদুল মাউতা, সে তো মরতে চায় না। এই যে দেখেন থাপ্পড় দিয়ে আমার চোখ খুলে ফেলে দিল মরণের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আবার চোখটা ঠিক মতো লাগাইয়া দিলেন, লাগাইয়া দিয়া বলেন, যাও আবার গিয়া প্রস্তাব দিবে যে আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি দুনিয়ার থেকে যেতে চান? প্রস্তাব দিবে। যদি সে বলে আমি থাকতে চাই, তো তুমি উনার সামনে একটা বকরি ধরো, এই বকরিটা দিলাম, এটা উনার সামনে ধরবা, আর উনাকে বলবা আপনি এটার উপর হাত বুলান। আপনার হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছর করে হায়াত বাড়াইয়া দিবেন। বুঝতেছেন কিছু? আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের গায়ে পশম আছে না,
একটা মানুষের গায়ে মোটামুটি ডাক্তাররা বলে 1 কোটি পশম থাকে। আচ্ছা বলেন, মানুষের গায়ে পশম এর চেয়ে বকরির গায়ে পশম বেশি না? আমার আপনার গায়ে 1 কোটি পশম আছে, 1 কোটি। তো বলেন একটা বকরির গায়ে না জানি কত কোটি আছে। তো মালাকুল মউত আসছে, আয়েশা মুসা আলাইহিস সালামকে সালাম দিয়েছে, সালাম টালাম দিয়ে এখন খুব ভদ্রভাবে বলতেছে আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব, আপনি কি দুনিয়াতে থাকবেন না যাবেন? মুসা আলাইহিস সালাম এখন বুঝতে পারছে, তোমার থাপ্পড় দেওয়ার পরেও আবার আসছো, বোঝা গেছে ঘটনা বেশি ভালো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি আমি থাকতে চাই তাহলে কি হবে, যেতে চাইলে কি হবে? মালাকুল মউত ওই বকরিটা সামনে রাখলেন, আপনি এটার পিঠের উপর হাত বুলান, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছর করে হায়াত বাড়াইয়া দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পাল্টা প্রশ্ন করেন, আচ্ছা মালাকুল মউত, বুঝলাম ঠিক আছে, এইভাবে আমি কোটি কোটি বছরের হায়াত পেয়ে যাব, কিন্তু দুনিয়ার এই হায়াতটাও একদিন শেষ হয়ে যাবে। বলো যেদিন আমার এই কোটি কোটি বছরের হায়াত শেষ হবে সেদিন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কি, আমার কি আবার নতুন করে মেয়াদ বাড়ানো হবে কি হবে না? মালাকুল মউত জবাব দিলেন, না, এই হায়াত শেষ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আর নবায়নের কোনো সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে আর হায়াত বাড়ানোর কোনো সুযোগ নাই, ওই দিন আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, যদি মরণ লাগেই, মৃত্যুবরণ যদি করতেই হয়, মরণের হাত থেকে যদি বাঁচতে নাই পারি, তাহলে কোটি কোটি বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই। যত তাড়াতাড়ি মৃত্যু হবে তত তাড়াতাড়ি বন্ধুর সাক্ষাৎ পেয়ে যাব। এই কথা বলতে দেরি, মালাকুল মউত টান দিয়া রূহটা আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝা গেল পৃথিবীর কেউ তার শিক্ষা দিয়া, যোগ্যতা দিয়া, ডিগ্রি দিয়া, ক্ষমতা দিয়া, বিবেক বুদ্ধি দিয়া, জনগণের সমর্থন দিয়া, কোনো কিছু দিয়া মরণের হাত থেকে বাঁচতে পারে না, বাঁচতে পারবে না। অতীতেও কেউ পারে নাই, বর্তমানেও কেউ পারে না, সামনেও কেউ পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, মাল দৌলত ইলম হাসমত कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। कैसे कैसे ताजदारो शाहजादा चल बसे, कैसे कैसे ताजदारो शाहजादा चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शाहजादियाँ, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादियाँ, तन बदन सब गुल गए हैं शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गए हैं शक्ल सूरत क्या हुई। পৃথিবীর মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যদি বর্তমানে যদি 750 কোটি মানুষ যদি এই পৃথিবীতে বসবাস করে, তাহলে আপনি খবর নিয়ে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে এই পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে সব মানুষকে দাফন করা হয়েছে। যদি এই পৃথিবীর মাটির উপরে যদি 700 কোটি মানুষ, 750 কোটি মানুষ যদি থাকে, তাহলে আমি বলবো অন্তত 7000 কোটি মানুষ মাটির পেটের মধ্যে আছে। কথা বলেন ঠিকটা বেঠিক? মাটি আল্লাহর নামে শপথ করেছে, আল্লাহ যেই মানুষগুলো আমার বুকের উপর দিয়া চলে, আমার উপরে দিয়া পৃথিবীতে বিচরণ করে, আমি আপনার কাছে শক্তি চাই, ক্ষমতা চাই, ওই মানুষগুলাকে যেন আমি আমার পেটের ভিতরে ঢুকাইয়া তাদেরকে যেন দুনিয়ার জীবনের মজাটা যেন আমি কিছুটা হলেও উপলব্ধি করাইয়া দিতে পারি। এজন্য যত মানুষ, সব মানুষকে কোথায় রাখা হয়? মাটিতে রাখা হয়। রাখার পরে পরিণতি কি হয়? 4 মাস। কয় মাস? 4 মাসের ভিতরে গোশত, হাড্ডি, চোখ, নাক, কান, চুল কিচ্ছু বাকি থাকে না, সব মাটি হজম করে ফেলে, শুধু বাকি থাকে হাড্ডিটা। সর্বোচ্চ 6 বছর, একবারে সর্বোচ্চ লাস্ট 6 বছর মেয়াদ। 6 বছরের ভিতরে মাটি আপনার হাড্ডিগুলাকেও খেয়ে ফেলবে। এজন্য যাদেরকে 6 বছর আগে দাফন করা হয়েছে, আপনি কবর খোলেন, দেখবেন কাফনও নাই, গোশতও নাই, হাড্ডিও নাই, যে বাঁশ দেওয়া হয়েছে বাঁশ, ওই বাঁশও নাই, কলা পাতা দেওয়া হয়েছে কলা পাতাও নাই, সব কিছু কবরের মাটি খেয়ে হজম করে ফেলেছে। এটা হলো দুনিয়ার মানুষের দেহের হাকিকত। আচ্ছা, তো বলতেছিলাম পৃথিবীতে মানুষ 4টা জিনিস চায়, 4টার একটা হলো মরণ থেকে বাঁচতে চায়। আচ্ছা বলেন, মরণ থেকে বাঁচতে পারে? সম্ভব? মোটামুটি এ পর্যন্ত এই কথাটা বুঝলেন তো?
2 নাম্বার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় যৌবন ধরে রাখতে। সবাই যুবক থাকতে চায়, কখনো বুড়ো হতে চায় না। কিন্তু বলেন তো, বয়স যত যাইতে থাকে আস্তে আস্তে শরীরের মধ্যে বার্ধক্য আসেনি? আসে। বর্তমান এই দুনিয়াতে, আধুনিক এই দুনিয়াতে যৌবন ঠিক রাখার জন্য, চুল দাড়ি যেন না পাকে, চামড়া যেন লুজ না হয়, চামড়ার মধ্যে যেন ভাঁজ না পড়ে, এটার জন্য কত রকমের মেডিসিন, কত কিছু আবিষ্কার হয়েছে। কিন্তু এর পরেও বুড়া হয় নাকি যুবক থেকে যায়? অনেকে তো আছে যুবক থাকার জন্য, যুবক দেখানোর জন্য চুলে দাড়িতে কি করে, কালো রঙের কলপ করে নাকি? আমাদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয় একটা কিতাব রাউজাতুল আদব, সেখানে একটা ইবারত লেখা আছে, আশ-শাবাবু লা ইউদরাকু বিল খিজাব। আপনি কালো রঙের কলপ দিয়া সাদাকে কালো করলেন, ঠিক আছে, কিন্তু আপনার বয়সের কারণে যৌবন যেটা ভিতরে ভিতরে ক্ষয় হইয়া গেছে, ওইটা কি আপনি খেজাব দিয়া, কালো কলপ দিয়ে ফিরাই আনতে পারবেন? বলেন পারবেন? আমি বলবো না। বাংলাদেশের এক নামকরা এক সময় নাস্তিক ছিল। কি ছিল? নামকরা নাস্তিক, কোরআনের দুশ্মন, দ্বীনের দুশ্মন। ওই বেচারা নাকি তার যৌবন ঠিক রাখার জন্য মাঝে মাঝে এটা সেটা খাইতো। তো তার মরণ কেন হয়েছে? পত্রিকায় আমরা পাইছি এইভাবে যে তার মরণটাও এই কারণে হয়েছে, 65-র উপরে বয়স। এখন আপনি যৌবনের পাওয়ার ধরে রাখার এই ঔষধ খাইয়া আপনার শরীর তো কন্ট্রোল করতে হবে, শরীর তো এটা হজম করার ক্ষমতা থাকতে হবে। শরীরে তো ক্ষমতা নাই, কিন্তু বেচারা তো এটা ছাড়া চলবে না, খাইতেই হবে। তো বাস খাইছে, সহ্য করতে পারে নাই, ওইটার কারণেই মারা গেছে। আমি নাম বললাম না, আপনারা যারা পত্রিকা পড়েছেন তখনকার, হয়তোবা আপনাদের মনে মনে এখন নামটা ভাসতেছে। তো বলেন, যৌবন কেউ হারাইতে চায় না, সবাই যৌবন ধরে রাখতে চায়। কিন্তু বলেন, যৌবন কি থাকে না আস্তে আস্তে মানুষ বুড়ো হয়ে যায়? তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষের এই আশাটাও কি হলো না, পূরণ হলো না। আজকে দেখেন আমাদের বাংলাদেশও গোটা পৃথিবীতে কসমেটিকের প্রতিযোগিতা, এক মহা প্রতিযোগিতা চলে কসমেটিকের। শীতকালের জন্য আলাদা, গরমকালের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা, গোসলের আগে আলাদা, গোসলের পরে আলাদা, চোখের জন্য আলাদা, ঠোঁটের জন্য আলাদা, চোখের ভ্রুর জন্য আলাদা, গালের জন্য আলাদা, হাতের জন্য আলাদা, পায়ের জন্য আলাদা, মাথার জন্য আলাদা, কত হাজার রকমের কসমেটিকের প্রতিযোগিতা। এত কিছুর পরেও ভিতরে ভিতরে ঠিকমতো মানুষ বুড়া আর বুড়িতে হইতেছে। কি বলেন? কিন্তু একটা সময় তো ছিল, আমরা দেখেছি গ্রামে যুবক যুবতী, বুড়া বুড়ি, দাদি নাতনি, দাদা নানা, মা বাবা ছেলে মেয়ে, সবার কসমেটিক একটা, কসমেটিকের নাম সরিষার তেল। কেউ ভাই ভুলে গেছেন? যেই সরিষার তেল দিয়ে তরকারি রান্তো, ওইটা আবার একটু হাতে পায়েও মাখতো। তো যখন কসমেটিক এটা ছিল, তখন কিন্তু আমাদের গ্রামে তেমন সংসার ভাঙ্গাভাঙ্গি ছিল না, ভেজাল ছিল না। আর এখন এত কসমেটিকের প্রতিযোগিতা, জামা কাপড়ের প্রতিযোগিতা, খাবার দাবারের প্রতিযোগিতা, প্রত্যেক ঘরে ঘরে ফ্রিজের প্রতিযোগিতা, গ্যাসের সিলিন্ডারের প্রতিযোগিতা, এবং প্রত্যেকের ঘরে ঘরে অ্যাটাচড বাথরুম, হাই কমোড, বাংলা কমোড সহ টাইলস করা, এত কিছুর প্রতিযোগিতা, হাত খরচের প্রতিযোগিতা। সব কিছুর পরেও সংসার টিকে না, শুধু গজবের আগুন জ্বলতেছে। কি কথা কি আপনাদের বুঝে আসতেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে এখান থেকে বোঝা গেল, সংসার বিল্ডিং এর নাম নয়, সংসার জামা কাপড়ের নাম নয়, সংসার কসমেটিকের নাম নয়, সংসার দামি দামি জামা কাপড় আর গহনা পরার নাম নয়। আরে সংসার তো আল্লাহর এক রহমতের নাম, রহমতের কাজ করলে তো রহমত আসবে, ঠিক না বেঠিক? যাই হোক, তো বলতেছিলাম মানুষ যৌবন ধরে রাখতে চায়, এটাও পূরণ হয় না। সংক্ষেপ 2 মিনিটে শেষ করি। 3 নাম্বার, মানুষ কখনো অসুস্থ হতে চায় না, সব সময় সুস্থ থাকতে চায়, কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়নি। 4, মানুষ কখনো কাঁদতে চায় না, ব্যথিত হতে চায় না, সব সময় হাসি খুশি থাকতে চায়। আচ্ছা বলেন তো, একটা মানুষ কি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় হাসি খুশি থাকে, না একটু মাঝে মাঝে বিপদ আপদও আসে? তাহলে বলেন, 4টার একটাও দুনিয়াতে কারো কি হয় না, পূরণ হয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নবী আমাদেরকে জানাইয়া দিছেন, দুনিয়ার থেকে আখিরাতে চলে আসো, ঈমান আমল নিয়ে আসো, যখন জান্নাতে যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 4টা আশা পূরণ করে দিবেন। এই জন্য হাদিস শরীফে পাওয়া যায়, ওয়া ইউনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা, এখন থেকে তোমাদের আর মরণ হবে না, অনন্ত অসীমকাল জীবন লাভ করবা। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এখন থেকে আজীবন যুবক থাকবা, কখনো বুড়ো হইবা না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এখন থেকে সারা জীবন সুস্থ থাকবা, কখনো জ্বর সর্দি কাশিও হবে না।
ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, এখন থেকে অনন্ত অসীমকাল হাসি খুশির মধ্যে থাকবা, কখনো তোমাকে ব্যথিত হতে হবে না, কাঁদতে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেতে পারলেই ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহান সফল সার্থক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।